আমাদের একটা ডিসেম্বর ছিল জানেন, সে ডিসেম্বরে কোনো চাপ ছিল না, কোনো চিন্তা ছিল না। যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে কোনো রকম কোনো চিন্তা চেতনা ছিল না। সে ডিসেম্বরে ভরা ছিল খেলাধুলা, আনন্দ, নানা বাড়ি যাওয়া, পিকনিক, সবাই মিলে অন্যরকম একটা আমেজ। মনে হতো জীবনে আর কোনো লক্ষ্য নেই, যে জানুয়ারিতে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত। কতটা পাল্টে গেছে আমাদের ডিসেম্বরগুলো। সেই ডিসেম্বরের শান্তিগুলো আর আসবে না আমাদের জীবনে। এখন ছুটি পেলেও কাজ শেষ হয় না। বাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে সংসারের এত দায়িত্ব, পুরো বছরটা শেষ হয়ে যায়, তবু আমাদের দায়িত্ব, আমাদের কাজ, ব্যস্ততা কোনোটাই শেষ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো দেখতে দেখতে ডিসেম্বরে কিন্তু বেশ অনেকটা দিন কেটে গেছে, তবুও কাজ শেষ হচ্ছে না। তারিখের পর তারিখ করছে, বাড়িতে যাব, কাজ আর শেষ হতে পারছি না। এখনো অনেক কাজ বাকি, ঘরের কাজ সামলে, বাহিরের কাজ সামলে সময় আর পাচ্ছে না যাওয়ার জন্য। তো দেখেন, এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি দুন্দল মাছ দা রান্না করছি। দুন্দলটা রান্না শেষ হয়ে গেলে আমি অন্য কাজ করে নেব। এখানে আমি কিছু ছোটো মাছও এনেছি, ছোটো মাছটা রান্না করব। তো দেখেন, ছোটো মাছটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা আমি রান্না করে নেব। তো আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আমি রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি। কাজটা শেষ করে আমি অন্য কাজ করব। সারাদিন অনেক ব্যস্ততা থাকে, বাড়িতে যাব, পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিলে অনেকটা ভালো লাগে, তা নাহলে আসার পর কিন্তু খুবই বিরক্ত লাগে, অলসতা লাগে, কাজ করতে আর মন চায় না। তাই পুরো ঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি মাছটাও দিয়ে দিলাম। এই দেখেন, মাছটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রান্না করে নেব। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত খুবই প্রয়োজন। আপনাদের মতামত পেলে আমাদের ভিডিও করতে খুবই ভালো লাগে। তো আমি মাছের মধ্যে একটু পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো আমার দেখেন রান্নাটা হয়ে গেছে, আমি চলে যাব অন্য কাজে। গতকালকে একটা 3 পিস দেখিয়েছিলাম, ব্লক প্রিন্টের কাজ করেছি এটার মধ্যে আমি। তো আজকে আমি সেলাই করে নিয়ে দেখিয়ে দিলাম এটা আপনাদেরকে। তো দেখেন 3 পিসটা কত সুন্দর হয়েছে। আমি সেলাই করে নিয়েছি। দেখেন পিছন পাটটাও লাল খয়েরির সাথে কাটালি কালার, রঙের কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কোনো কিছু নিজের হাতে তৈরি করে দেওয়াটা খুবই ভালো লাগে। পুরো জামাটা দেখিয়ে দিলাম। এই যে আমি এখানে নামও লিখে নিয়েছি, আমার আর আমার বান্ধবীর নামে 2টা অক্ষরও লিখে নিয়েছি। আপনারা চাইলে এভাবেই করতে পারেন। আর কাজ জানা থাকলে তো খুবই ভালো লাগে কোনো কিছু করতে। গলার ডিজাইনটাও আমি করে নিয়েছি। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।